হয়তো কেউ আমাকে কেউ ভুয়া ভুয়া গালিও দিছে, চিৎকারও দিছে, নির্বাচনে বসতেই দেয়নি, সিনেমা তো অনেক পরের কথা। তোমার ভক্তরা তো অন্যদের সাথে ঝগড়া করে, অন্য স্টারদের ভক্তদের সাথে। আমি আমার ভক্তদেরকে বলি এত মাথায় উঠেও না, আমাকে যতটুকু লিমিটের মধ্যে রাখতে। আচ্ছা, অল্প অল্প বাসো কিন্তু আজীবন বাসো। সাকিব ভাই তোমার কলিগ, তো তিনি এখন মুভিতে কাজ করছেন এখনো। সাকিব ভাইকে অ্যাজ এ হিরো তোমার মূল্যায়নটা কেমন? আচ্ছা, তোমার সোনার চর গেছে, আমরা কয়েকটা হল ভিজিটে গেলাম, আমরা হাউসফুল পেয়েছি, কিন্তু দুষ্টু লোকেরা বলে তোমার ছবি ফ্লপ, তাদের জন্য তোমার মেসেজ কি? কিছু লোক তো সারা জীবনই থাকবে, এরকমই থাকবে। ভালোকে ভালো, জায়েদ খান কেন ভালো করলো এটাই সমস্যা, নির্বাচনে বসতেই দেয়নি, সিনেমা তো অনেক পরের কথা, এগুলো গায়ে মাখি না আমি। কিছু লোক তো দুষ্ট লোক থাকবেই, দুষ্ট লোকের মিষ্টি কথায় আমার কি যায় আসে, বলো কি যায় আসে? তো তোমার এই টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার। জমজমাট একটা দুর্দান্ত আমরা দেখলাম যে রোজার ঈদের ওই সময়টায় একটা হটকেক হয়ে গেল। আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই আমরা জায়েদ খানের সেই 80s ঐতিহাসিক ড্যান্স স্টেপগুলো দেখছি। জায়েদ খানকে আমরা বিজ্ঞাপনে দেখছি, জায়েদ খানকে আমরা টক শোতে দেখছি, আমরা কোনো পাবলিক গ্যাদারিংয়ে তাকে ইনভাইট করে লাখ লাখ টাকা খরচ করে আনা হচ্ছে সেখানে দেখছি, তিনি এখন বিশ্বভ্রমণে যাচ্ছেন সেখানেও দেখছি। কিন্তু জায়েদ খান যেখান থেকে তার রুটটা শুরু, সেই ফিল্মে আমরা আরও দেখতে চাই দর্শক হিসেবে। ফিল্মের সংখ্যা কমে গেছে, হ্যাঁ, সিনেমা হল কমে গেছে, সিনেমার সংখ্যা কমে গেছে। তুমি দেখো একটা ঈদে 11টা ছবি রিলিজ হয়েছে, 11টা ছবি আশানুরূপ কেউ ব্যবসা করতে পারে নাই। যিনি তো একদম নাম্বার ওয়ান তারাও আশানুরূপ ব্যবসা করতে পারে নাই। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরেও তোমার ফিল্মের আপডেটটা আমরা জানতে চাই, যে কি কাজ করছো, সামনে কি কাজ আসবে। আমার আরো একটা ছবি এবার ঈদে আসার কথা, রোজার ঈদে, কোরবানি ঈদে, বাহাদুরি, শফিক হাসানের। আচ্ছা, এই ছবিটা রেডি, সেন্সরে চলে যাবে। আরো 2-3টা ছবির কাজ মোটামুটি চলছে, ইনশাল্লাহ কথাবার্তা হচ্ছে। সিনেমা তো বছরে 2-3টা করবোই, যেটা মেইন জায়গা, যেটা রুট, যেটা জায়েদ খান হয়েছি, এগুলো তো ধরেন ওই সিনেমার কারণে এই কাজগুলোতে কাজ করা হয়। তো এই সেগুলো আপডেটও ইনশাল্লাহ খুব শীঘ্রই করবো। আর ইদানিং একটু বিদেশ ভ্রমণে বেশি ব্যস্ত, তো এই মেলবোর্ন, সিডনি, এই লন্ডন থেকে এসে আমি যাবো আমেরিকাতে, তারপর যাব কানাডাতে, এই বিভিন্ন স্টেটে শো। কত তুমি আমেরিকা থেকে ঢাকায় না এসে ওদিকে একটা বাস ধরে তো কানাডায় চলে যেতে পারো, তোমার প্লেন ফেয়ারটা বেঁচে গেল। তোমাদের একটু দেখতে ইচ্ছা করে, এসে এসে মাঝে মাঝে তোমাদেরকে দেখে যাই, বাংলাদেশের মাটিটা একটু টাচ করে যায়। হাউ সুইট। দেখেন, এই যে দেশভক্ত একজন আর্টিস্ট, এটা থাকতে হয় মনের ভিতর, থাকলে কথায় কাজে আসে। ভালোবাসা সব আমার দেশ, আমার আগে, তারপর অন্য কিছু। সবার আগে দেশ, সবার আগে দেশ। একটা মুভি করতে পারো, সবার আগে দেশ, ভালো নাম দেশ। কারণ তোমার সোনার চরও তো এই ধরনের একটা দেশাত্মবোধটা আছে ওটার ভেতরে। এনিওয়ে, তো অনেকে বলে যে ডিগবাজি জায়েদ খান, সো ডিগবাজি তুমি যেখানেই দাও সেখানেই তুমি হিট ভাইরাল। ডিগবাজির কনসেপ্টটা কোত্থেকে আসছে? কেউ নাকি তোমাকে এটা শিখিয়ে দিয়েছে? অনেকে বলে যে এটা তার বুদ্ধি। না, এটা আমার নিজেরই। আমেরিকাতে একটা অনুষ্ঠানে গিয়ে আমি মেরেছিলাম, আচ্ছা, ভার্জিনিয়াতে। তো এটা এখন ক্লিক করেনি। পরে যখন গুলশান ক্লাবে একটা সুন্দরী প্রতিযোগিতা হলো, সেখানে আই ওয়াজ ইন জাজ, তো জাজ প্যানেলে ছিলাম, সেখানে আমি তাদের অনুরোধে ডিগবাজি দিয়েছিলাম। কিন্তু একজন অভিনেতা কাম ডিরেক্টর কাম উপস্থাপক, তিনি বলেছেন যে এই ডিগবাজির কনসেপ্টটা তার, আমি নাম ধরেই বলি, শাহরিয়ার নাজিম জয় ভাই বলেছেন যে প্রকাশ্যে যে তার কনসেপ্ট, তিনি আইডিয়াটা দিয়েছেন। সম্পূর্ণটাই মিথ্যা কথা। আচ্ছা, দায়িত্ব নিয়ে বললাম, উনি হয়তো দেখছেন, ওনার উদ্দেশ্যে তুমি কিছু একটা বলতে পারো এখন। উনি তো আলোচনায় থাকতে চাই, থাক, আমার ভাই, বড় আমার সিনিয়র অভিনেতা ভাই, যা বলে ভাইয়ের সাথে আমি সমর্থন দিলাম, ছোট করলাম না ভাই। ওকে, তথ্যটা ভাই সঠিক দেয়নি। আচ্ছা, ওকে। আর তো ডিগবাজির ব্যাপারটা তো তোমার আছে এখন, আসলে এই প্রশ্নটা করাটা বাতুলতা। আমি তোমাকে বলি যে এরপরে তোমার কোন বাজি দেখবো, এটা আসলে এটা প্ল্যান করে করলে হবে না। তোমার তুমি প্ল্যান করেও করো না, স্টেজে এমন কিছু একটা করে ফেলছি, ওইটা দেখবো যে এটা আলোচনায় চলে আসে। তো ধরো তুমি যখন একটা পাবলিক প্লেসে যাও, তোমার 100টা মানুষের মধ্যে 99টা মানুষ জায়েদ খান বলে চিল্লায়, একজন একটা ব্যাড কমেন্ট করে ফেলে, ভালো লাগে আমার কাছে। ওকে, সবাই তো আমার হবে না, সবাই তো আমাকে দেখতেও পারবে না, আমার প্রতি জেলাসনেস মানুষের খুব বেশি, তাই হয়তো কেউ ভুয়া গালিও দিছে, চিৎকারও দিছে, এনজয় করি, থাক না। আবার কিছু মানুষ বলে যে তুমি সস্তা জনপ্রিয়তার জন্য এগুলো করো, এগুলো ঠিক না, তোমার সাথে নাকি যায় না। মানুষের কথা যদি আমি বাজার করতে যাই আর কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরকে থামাতে গেলে আমি তো বাজার করা হবে না, এরা বলতে থাকবে অনেক, যত মত তত পথ, যত পথ তত মত। মানুষ অনেক কিছু বলবে। আমি যদি জানাজায় অংশগ্রহণ করি সেখানেও বলবো জানাজা, আমি যেদিন মারা গেছি সেদিন কিছু লোক বলবে মরাটাও ঠিক হয়নি, ডান দিকে মাথাটা বেশি বেঁকে আছে। তো পৃথিবীতে মানুষের মত থাকবে, এগুলো থেকে যদি আমি মূল্যায়ন করি আর যে পরিমাণ ট্রল হয় সেগুলো যদি আমি খেয়াল করতে যাই, তাহলে তো আমার পৃথিবীর কাজ থেমে যাবে। তোমার কাজটাই তুমি করে যেতে চাও। আমি আমারটাই কাজ মন দিয়ে করতে চাই, কাজটাকে ভালোবাসি।
আই এম ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট মাই ওয়ার্ক। আমি মন দিয়ে কাজটা করতে চাই, আল্লাহর রহমত আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবা মার দোয়া আমার সাথে, হু কেয়ারস। ওকে, তোমার সঙ্গে যখন কথা বলছি তার কয়েকদিন আগে আমাদের নেট মাধ্যমে একটা টিজার খুব জনপ্রিয়তা পেয়েছে, খুব আলোচনা এসেছে, তুফান, সাকিব ভাইয়ের। সো তুফান টিজারটা কি তোমার দেখা হয়েছে? এখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে। সাকিব ভাই তোমার কলিগ, তো তিনি এখন মুভিতে কাজ করছেন এখনো। সাকিব ভাইকে অ্যাজ এ হিরো তোমার তোমার মূল্যায়নটা কেমন? ভালো হিরো, ভালো কাজ করে। আচ্ছা, অনেকে বলে থাকেন যে সাকিব ভাইয়ের সাথে তোমার কোনো ভুল বুঝাবুঝি বা কিছু একটা আছে। না না, এটা মিথ্যা কথা, আমার কিছু নেই। বলা হয় যে হি ইজ মোর সিনিয়র দ্যান মি। হ্যাঁ, তো সে সিনিয়র মানুষ, ভালো, আমার আগের থেকে কাজ করে, ভালো নায়ক, ভালো কাজ করে দেশের জন্য, বিদেশের সাথে যদি ছবি করে সেটা আমাদের জন্য সম্মানের। ভালো কাজ করে দেশকে, তো অতিরঞ্জিত কিছু দেখতে বা বলতে শুনতে আমি রাজি না। আচ্ছা, That's it. So, ভালোটাকে তুমি ভালো বলো, আর ভালো যতটুকু শিল্পী, ভালো অভিনেতা আছে, এ পর্যন্তই না। এটা নিয়ে অতিরঞ্জিত করার আমি কিছু দেখি না। এর কিছু- যারা বলে এর কিছু যে গ্রুপের কিছু লোকজন এগুলোকে অতিরঞ্জিত করে এমন করে ফেলে যেটা তখন আর নেওয়া যা কঠিন নেওয়া হয়ে যায়। যায় না তো। কঠিন হয়ে যায়। তোমার ভক্তরা তো অন্যদের সাথে ঝগড়া করে, অন্য স্টারদের ভক্তদের না, সাথে আমি ঝগড়া আমার করে। ভক্তদেরকে বলি এত মাথায় উঠেও না, আমাকে যতটুকু লিমিটের মধ্যে রাখতে। আচ্ছা, অল্প অল্প বাসো কিন্তু আজীবন বাসো। ঢালিউড, জায়েদ খান, কুইন, কিং অফ ঢালিউড, এগুলো বলার দরকার নেই। okay. এগুলো বাজে শব্দ, এগুলো যায় না। ওকে, তো মানে তোমার কথা হচ্ছে অল্প অল্প ভালোবাসো কিন্তু আজীবন বাসো।